নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের দেবী কথা, মা কাত্যায়নীর কথা। একটা অদ্ভুত ব্যাপার হলো, আমরা ঠিক 9টাতেই শুরু করেছিলাম, ওমা 10 মিনিট হয়ে গেছে, কিন্তু তাই ভাবছি যে আজকে কোনো ভক্ত বন্ধুদের দেখতে পাচ্ছি না, তাহলে বোধহয় ইন্টারনেটেরই সমস্যা। 10 মিনিট আমরা দেবী কথা শুনে যাচ্ছি, নিজেই শুনছি, মাকে শোনাচ্ছি, কিন্তু ভক্ত বন্ধুদের দেখতে পাচ্ছি না। তারপর হঠাৎ খেয়াল হলো গো লাইভ যেটা আসে সেখানটা টাচই করা হয়নি। আসলে সন্ধে থেকে আজকে ঘরে বসে বসেই শুধু মাকে দেখছি, শুধু মাকে দেখছি। এই ক্ষেত্রগুলিতে একটাই কথা মনে হয় যে মা গো, তুমি কে মা সে তো আমরা জানি না, বুঝিও না, তোমার মাহাত্ম্য আমরা সত্যিই বুঝি না। তো না বুঝলে কি হবে? তোমাকে একটু একটু তো ভালোবাসতে পারি, তোমার দিকে হাঁ করে চেয়ে থাকতে পারি। যেমন সদ্যজাত শিশু তার মায়ের মুখের দিকে হাঁ করে চুপ করে চেয়ে থাকে, ঠিক তেমনি মায়ের মুখের দিকে তো আমরা চেয়ে থাকতে পারি। মাই বুঝবেন কার কি দরকার, সন্তানের কি দরকার, সে তো মাই সবচেয়ে ভালো বোঝে। মাই তাকে যখন যা প্রয়োজন সেইটি জুগিয়ে দেয়। আমরা কি চাইবো? আমাদের দেবী মা তাই বলতেন যে শেষে কি চাইতে কি চেয়ে বসবে, তার থেকে বলবে ঠাকুর তুমি যা ভালো বোঝো তাই করো। আজকে আমাদের এই দেবী কথায় চিনুদি শুভ সন্ধ্যা। আমাদের 10 মিনিট কিন্তু দেরি হয়নি, আপন মনে মায়ের কথা বলছি, মা শুনছে আর আমি শুনছি। তারপর হঠাৎ দেখি যে আজকে আমাদের ভক্ত বন্ধুরা নেই। শেষকালে তো দেখতে পেলাম যে গো লাইভটা টাচই করা হয়নি, 10 মিনিট কখন পেরিয়ে গেছে। আসলে সন্ধে থেকে একলা ঘর নয়, ঠাকুর মা আর সেই মুখের দিকে চেয়ে থাকা, এইভাবে সারাটা সন্ধে কাটতে কাটতে একদম ভুলে গেছি। মা কাত্যায়নীর কথা শুনবো, তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সোমা, চিনুদি, বিলাসপুরের দিদি, পূর্ণিমা, আরো সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ ষষ্ঠী। সবাই যেন আজকের যে বিশেষ মাহাত্ম্য দিনটির, যে এই দিনে মা কাত্যায়নী ইষ্ট পথে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যান, সেই প্রার্থনাই করি আমরা যেন সদা ইষ্ট চিন্তায় নিবিষ্ট থাকতে পারি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা তাহলে মায়ের কথা শুনি। ছন্দা, অদিতি, সংযুক্তা, পূর্ণিমা, সবাইকে শুভ সন্ধ্যা। হঠাৎ মায়ের কথা বলতে বলতে বেলুর মঠে মা আসছেন এই ছোট্ট কথাটা মনে পড়ে গেল। মঠে দুর্গা পুজো, আজ দেবীর বোধন। শ্রী শ্রী মা বিকেলবেলা মঠে এসে পৌঁছেছেন। সন্ধ্যা সমাগত, দেবীর বোধন শেষ হবার সঙ্গে সঙ্গেই মায়ের গাড়ি মঠে এসে পৌঁছলো। গোলাপ মা মাকে হাত ধরে গাড়ি থেকে নামাচ্ছেন। নামবার পর সমস্ত দেখে মা বলছেন সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুর এলাম। সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুর এলুম। তা এই যে মা কত সহজ সাবলীল ভাবে তার স্বরূপটি জানিয়ে দিলেন, তা সে স্বামীজি বুঝবেন, বাবুরাম মহারাজ বুঝবেন, রাখাল মহারাজ বুঝবেন, আমরা কি বুঝবো? বুঝবেন আর কে? গৌরীমা। গৌরীমা চণ্ডীপাঠ করতেন নিত্য, তা হঠাৎ সেদিন চুপ হয়ে গেলেন। সে এই শ্যামবাজারের এই বাড়িটিতে সব মেয়েরা ভাবছে কি হলো, ঠাকমা চণ্ডীপাঠ করতে করতে চুপ করে গেলেন কেন? অনেকক্ষণ পরে তার দুজন মেয়ে চুপি চুপি ওপরে উঠে খড়খড়ি ফাঁক করে দেখছে। তারা তো দেখে অবাক, গৌরীমা
নিজ নিমেষে বিস্ময় বিমুগ্ধ নেত্রে কি দেখছেন, আর মুখ চোখ একেবারে লাল হয়ে গেছে। অবাক হয়ে নিজ নিমেষে কি দেখছেন মা, কিন্তু মেয়েরা ডাকতে সাহস পেল না। যেমন চুপি চুপি গেছিল অমনি চুপি চুপি ভয় ভয়ে নেমে এসেছে। আবার অনেকক্ষণ পরে চণ্ডীপাঠের আওয়াজ এলো। তারপর যখন গৌরীমা সন্ধেবেলা নিচে এসেছেন, মেয়েরা বলছে, ঠাকুমা আজকে কি হয়েছিল? বলছে, কি হয়েছিল শুনবি? যখন চণ্ডীপাঠের শুম্ভ নিশুম্ভের যুদ্ধের জায়গাটা এসেছে, সে কি যুদ্ধ কি যুদ্ধ! একেবারে দেবী যেন 10 হাতে রণক্ষেত্রে প্রবেশ করে সব অসুর নিধন করছেন। রক্তবীজের বংশ সব, যেখানে যেখানে রক্তের ফোঁটা পড়ছে একেবারে যেন গজিয়ে উঠছে হাজারে হাজারে কাতারে কাতারে। মা কিন্তু একেবারে সব কচকচ করে কেটে দিচ্ছেন শানিত অস্ত্রের দ্বারা, আর রক্ত ছিটকে ছিটকে পড়ছে। তারপর জানিস, যখন মা এদিকে মুখটা ফেরালেন, ওমা দেখি আমাদের মা ঠাকুরুন। তা এই হচ্ছে যোগিনীর দৃষ্টি। আমরা কি আর দেখতে পাই না, কিন্তু আমরা যাতে মাকে মা বলে ডাকতে পারি, তাই স্বয়ং হরি পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি আমাদের মাকে দিয়েছেন এনে। ঋষি কাত্যায়নের তপস্যায় তুষ্ট হয়ে মা আদ্যাশক্তি তার ঘরে কন্যা রূপে আসেন, ঠিক যেমনটি ঠাকুর আমাদের মাকে এনে দিয়েছেন, তাই তার নাম কাত্যায়নী। এই রূপেও মা সিংহ বাহনা এবং চতুর্ভুজা। এই রূপে মা মানুষকে, জীবকে নিজ নিজ উপাস্য বা ইষ্ট ভগবানের পথে মতি প্রদান করেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ মাতা কাত্যায়নীর ব্রত ও পূজা করেছিলেন, আর ব্রজের গোপীদের কাত্যায়নী পুজো করতে বলেছেন। দুর্গা পূজার 6ষ্ঠ দিনে কাত্যায়নীর ধ্যান ও পূজা করা হয়। তাই তো ঠাকুর বলছেন, মা মা ব্রহ্মময়ী, ওর আঁচলে ব্রহ্মজ্ঞানের চাবিটি বাঁধা। তিনি যদি দ্বার খুলে না দেন, দরজা যদি তিনি ছেড়ে না দেন, কারুর সাধ্যি নেই মহামায়ার জগৎ, মহামায়ার বেড়াটি ডিঙোতে পারে। মহিষাসুর নাসিতে ডাকে কাত্যায়ন মুনি, সন্ধ্যাকালে বিল্লমূলে দেখা দিলে কাত্যায়নী। নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী, কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদামিনী। আজ ষষ্ঠী, নবরাত্রির ষষ্ঠী তিথির দেবী হলেন কাত্যায়নী। আমরা প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজির নিবন্ধটি থেকে শুনছি, কাত্যায়ন মুনির কন্যা কাত্যায়নী। ঋষি কাত্যায়ন এক অদ্ভুত প্রার্থনায় কঠোর তপস্যা করে চলেছেন। দেবী শক্তিকে তিনি কন্যা রূপে চান। আশ্চর্য, পুণ্যাম নরক থেকে ত্রাণ পাওয়ার জন্য সকলে তো পুত্র চায়, কিন্তু কাত্যায়ন মুনি কঠোর ব্রতে কন্যা চাইলেন। গিরিরাজ হিমালয়ও দেবীকে কন্যা হিসেবে পাওয়ার জন্য তপস্যা করেছিলেন। তারা বোধহয় তখনই বুঝেছিলেন বহু দায়িত্বের ভারে পুত্র ভুললেও ভুলতে পারে। বলছেন প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজি, ঠিক বর্তমানে আমরা যা দেখি, কিন্তু কন্যা পরগৃহের ধন হলেও সে পিতৃগৃহ ছেড়ে পতিগৃহে গমনের সময় বুকের কুঠুরিতে আস্ত বাপের বাড়িটা পুড়ে নিয়ে যায়। তাই মৃত্যু পরবর্তী কৃত্যের কথা জানা নেই, কিন্তু ইহলোকে বাপ সোহাগী মায়ের বল ও ভরসা মেয়েটি এঘর বা ওঘর যেখানেই থাকুক না কেন, বাবা মায়ের জন্য চিরকাল তার প্রাণের আকুলি বিকুলি কোনো দিনই ফুরোয় না। নন্দনন্দন মথুরায় গেলেন বৃহত্তর কর্তব্য পালনের জন্য। দ্বারকাধীশ হয়ে আরো কাজে জড়িয়ে পড়লেন। কত রকমের বিচিত্র দায়িত্ব তার। নন্দালয়ে আর ফেরা হলো না। সেই কিশোর বেলার বৃন্দাবনে ফেরবার সময়ই হলো না।
অথচ হিমালয় দুহিতা যতই সংসার সামলান না কেন, যতই সারা বিশ্বের জননী হয়ে জগৎ পালন করুন না কেন, প্রতি আশ্বিনের শুক্লা ষষ্ঠীর সন্ধ্যা থেকে দশমীর সকাল পর্যন্ত তিনি যেভাবেই হোক বাবা মাকে দেখতে আসবেনই। এটা মানে মানুষের কল্পনা নয়, এটা বাস্তব। মা বাবার কাছে যাওয়ার জন্য সেই যুগে মানে এই কিছুদিন আগে মা বাবার কাছে যাওয়ার জন্য মেয়েরা পথ চেয়ে বসে থাকতো যে বাপ ভাই যদি এসে না নিয়ে যায় তাদের যাবার হুকুম ছিল না, অথবা তারা বৎসরান্তে হয়তো একবারই যাওয়ার সুযোগ পেত, কিন্তু সারাটা বছর তারা কিন্তু মা বাবার কল্যাণ কামনা করে যেত। তারা তাদের সংসারের সব দায়িত্ব পালন করলেও মা বাবাকে কিন্তু তারা ভুলতো না। মাও পথ চেয়ে বসে থাকতো যে কখন তার মেয়েটি আসবে। সেই জন্য আমার দিদিমা ছোটবেলায় বলতো যে ওই লৌকিক প্রচলিত যে ছড়াগুলি, সেখানে বলা হয় যে মা মা এবং মেয়ে যখন কান্নাকাটি করছে তখন মেয়ে মাকে সান্ত্বনা দিচ্ছে, আপনি ভাবিয়া দেখো কার ঘর করো। মেয়ে আবার মাকেও সান্ত্বনা দিয়ে যাচ্ছে যে আমাকে তো ফিরতে হবে, তুমি নিজেও ভেবে দেখো যে তুমি কার ঘর করো। তাই এই যে মেয়েদের সকলকে আপন করে নেবার যে একটা ইনস্টিংক্টই বলা যায়, সেটা বোধহয় এই জগন্মাতারই রিফ্লেকশন। কাত্যায়ন মুনি যখন প্রার্থনা পর, তখন মহিষাসুরের পীড়ন থেকে সকলকে রক্ষার জন্য সব দেবতাদের তেজ সংহত হতে থাকে। দিগন্ত ব্যাপী সেই বিরাট পাহাড়ের মতো তেজপুঞ্জ জ্বলতে শুরু করে। অতীব তেজস্যাহ কূটং জ্বলন্তমিব পর্বতম। পুরাণে আছে সর্বদেব দেবীর সেই তেজ রাশি সম্মিলিত হয় কাত্যায়ন মুনির আশ্রমে। কাত্যায়নের প্রার্থনায় সেই আলোকপুঞ্জ থেকে একস্থাং তৎ অভূত নারী ব্যাপ্ত লোক ত্রয়ং দ্বিষা, এক ত্রিলোক ব্যাপিনী অপরূপা নারী মূর্তি জন্ম নেয়। তার সাধন বলে কন্যা মূর্তির প্রথম আবির্ভাব তারই সাধন ক্ষেত্রে, তাই তিনি কাত্যায়ন কন্যা কাত্যায়নী। কেমন তার রূপ! প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজি তার নিবন্ধ থেকে আমরা শুনছি, পূর্ণেন্দু সদৃশা নলা অধরে মধুর হাসি, ভালে অর্ধচন্দ্র রেখা সিংহ পরিমুক্ত কেশী, দশভুজা রণবেশী অঙ্গে মরকত রাশি, ষোড়শী হর রূপসী ত্রিনয়না ত্রিভঙ্গিনী। আমাদের অতি পরিচিত মহিষাসুর মর্দিনী রূপেই ষষ্ঠী তিথিতে কাত্যায়নী দেবীর আবির্ভাব। মা সেই বেলুড় মঠে পুজোর দিন সব যখন বোধন হয়ে গেছে, সন্ধ্যা সমাগত, দেবীর বোধন শেষ হবার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠে এসে পৌঁছলো। গোলাপ মা হাত ধরে মাকে গাড়ি থেকে নামাচ্ছেন। নামবার পর সমস্ত দেখে মা বলছেন সব ফিটফাট, আমরা যেন সেজে গুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। কি অপূর্ব সমাপতন! সেই মায়ের এই রূপটি শুধু এই বেলুড় মঠে মায়ের আগমনের কথাটি ভাবতে ভাবতে সারা সন্ধেই কেটে যায়। কথিত আছে যে কাত্যায়ন ঋষি আদি শক্তিকে মানবী মূর্তিতেও নিজের কাছে পেয়েছিলেন এবং কুমারী পূজা করেন তার। দুর্গাপুরী দেবী দুর্গা মা তাকে প্রথম কুমারী রূপে মঠে পূজা করেন স্বামী বিবেকানন্দ। যখন চন্দনের তিলক দিতে যাচ্ছেন কপালে, তখন আঙুলটি মধ্যমাটি ছুঁয়েই শিউরে উঠে বলেন, আহা, ব্যথা দিলুম না তো? কারণ ওইটি হচ্ছে আজ্ঞা চক্র ত্রিনয়ন।
কাত্যায়ন ঋষি দেবীকে আবাহন এবং বোধন করেছিলেন এক বেলগাছ তলায়। তাই প্রতি ষষ্ঠীতে বিল্ল বৃক্ষমূলে মহিষাসুরমর্দিনী, দুর্গতি নাশিনী দুর্গা দেবীর বোধন হয়। মঠে, মিশনে, যেখানেই পুজো হয়, অথবা বাড়িতে বা এই পূজা প্যান্ডেলে বারোয়ারি তলায়, সেখানে একটা প্রতীকী বেলগাছের ডাল থাকে। তার সামনে ঘটে দেবীকে আহ্বান করা হয়। আহম আপি আশ্বিনে তদ বোধয়ামি সুরেশ্বরীম, এই আশ্বিনে আমিও তোমায় বোধন করছি সুরেশ্বরী। তস্মাৎ তিষ্ঠ মহাভাগে ইয়াবৎ পূজাকারম মহাম, যতক্ষণ পূজা করব ততক্ষণ যেন থেকো, আমায় ছেড়ে চলে যেও না। মূলে সমাগতে শুক্ল সপ্তম্যাম আগমিষ্যসি, সপ্তমী তিথিতে পুজো নিতে আসবে কিন্তু। বিল্ল শাখাং সমাশ্রিতা তিষ্ঠ দেবী যথা সুখম, এই বিল্ল শাখায় সমাশ্রিতা দেবী এখন সুখে আরামে থাকো। কি অপূর্ব ঘটনা, কি অপূর্ব ইঙ্গিত! মা কে? মা যে স্বয়ং দেবী দুর্গা। শিহর গ্রামের ঠিক সেই বেলগাছ তলায় 1853 সালের বছর শেষের এক ছায়া পড়ে আসা সন্ধ্যার অন্ধকারে মা শ্যামাসুন্দরী দেবীর শরীরটা ভালো লাগছে না বলে জয়রামবাটির রাম মুখোপাধ্যায়ের স্ত্রী শ্যামাসুন্দরী দেবী শিহর গ্রামে ওই বেলগাছের তলায় শৌচে যান। হঠাৎ বেলগাছ থেকে ঝমঝম করে গয়নার আওয়াজ আসে, আর লাল চেলি পরা ছোট্ট টুকটুকে মেয়েটি নেমে আসে যেন বেলগাছ থেকেই। তারপর পিছন থেকে গলা জড়িয়ে ধরে শ্যামাসুন্দরীকে একেবারে বলেন কানে কানে, মাগো আমি আসছি তোমার কাছে। শ্যামাসুন্দরী দেবী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অনুভব করেন যে যে শৌচের জন্য তিনি গিয়েছিলেন সেসব তো কিছুই হলো না, আর সেই বিল্ল বৃক্ষমূলে বোধনের বীজ তার শরীরে। 10 মাস 10 দিন পরে পৌষ মাসে নিরাকারা কৃপা করি সাজিলে মানবী নারী, শ্যামাসুন্দরী এক আশ্চর্য নারীর জন্ম দেন, কাত্যায়ন রামচন্দ্রের কন্যা কাত্যায়নী সারদা। মা, মা যে মা, সেটুকু যেন আমরা বুঝতে পারি। আর কাকে কখন তিনি কৃপা করে বুঝিয়ে দেবেন তারও ঠিক নেই। ছোট ছেলেটি 9 কি 10 বছর বয়স, অনাথ। স্বামীজি বলছেন না যে তার যদি কোনো আত্মীয় পরিজন কেউ না থাকতো, কেউ না, মা বাবা ভাই বোন কেউ না, তাহলে তিনি অনেক সুখী হতেন, অনেক শান্তি পেতেন। সত্যি তাই। আমরা যত এই সামাজিক পরিমণ্ডলে জড়িত হয়ে পড়ি তত আমাদের দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পায়, এবং যত দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পায় আমাদের কাজ থাকে, এবং সেই কর্মে আমরা শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ি। তাই ঠাকুর কি সুন্দর করে বোঝাচ্ছেন যে বউটিকে শাশুড়ি প্রথম তো কাজ করায়, কাজ শেখায়, তারপর যখন গর্ভ হয় তখন একটু একটু করে কাজ কমিয়ে দেন শাশুড়ি। শেষকালে যখন একদম 8 মাস, তখন একদমই প্রায় কাজ থাকেই না। শেষে ছেলেটি হলে শুধু তাকে নিয়েই নাড়াচাড়া, আর কোনো কাজ করতে হয় না। তা মুমূর্ষু বালকটির বয়স হচ্ছে 9-10 বছর, অনাথ সে। এই মায়ের বাড়িতেই সে থাকতো উদ্বোধনে। দুরারোগ্য ব্যাধিতে সে আক্রান্ত, তাকে বাঁচাবার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছে। অবশেষে অন্তিম মুহূর্তটি ঘনিয়ে এলো, কিন্তু তখনও তার জ্ঞান সম্পূর্ণ রয়েছে। মা তার বিদায় মুহূর্তটি আসন্ন জেনে নির্দেশ দিলেন তাকে গঙ্গা তীরে নিয়ে যেতে, যাতে সেখানে সে সজ্ঞানে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে। এক এক সময় মনে হয়
তখন মৃত্যুটাও কত স্বাভাবিক ছিল, কত সাবলীল ছিল। এখনকার মতো হাসপাতাল, ভেন্টিলেশন, এটা ওটা সেটা, তাকে বাঁচিয়ে রাখার দুরূহ, তাকে সে খেতে পাচ্ছে না, তাকে গলা কেটে পেট কেটে তাকে তার ভিতরে খাদ্য দিয়ে তার মৃত্যুটা দীর্ঘায়িত করা, তার যন্ত্রণা ভোগ করা। কি সুন্দর এই ছোট্ট ঘটনাটি। এরকম মৃত্যু তাদেরই হয় যারা মাকে মা বলে জানে। তা তখনও তার জ্ঞান সম্পূর্ণ রয়েছে, অন্তিম মুহূর্তটি ঘনিয়ে এসেছে। তখন মা তো তার বিদায় মুহূর্তটি আসন্ন জেনে গঙ্গা তীরে নিয়ে যেতে বলেছেন। যখন সে ব্যবস্থা হলো, তখন নির্ভীক বালক জিজ্ঞাসা করলে, তাহলে আমার মৃত্যু কি নিকটে? মায়ের আদেশ। এই কথা বলে সকলে তার প্রশ্নটি কিন্তু এড়িয়ে গেল। ওই যে গঙ্গা তীরে নিয়ে যেতে হবে, ছেলেটি তক্ষুনি বলল, নিশ্চয়ই, মাকে আমার প্রণাম, তার কথা তো শুনতেই হবে, আপনারা আমাকে নিয়ে চলুন। উদ্বোধনের বাড়িতে এই ঘটনা ঘটছে। তখন শয্যা সহ তাকে সকলে বাইরে নিয়ে এলো। মা বাইরের বারান্দায় দাঁড়িয়ে আনত নেত্রে তার দিকে চেয়ে আছেন। চোখ দিয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়ছে। স্বামী ত্রিগুণাতীতানন্দ বালকের সারা গায়ে গঙ্গা মাটি দিয়ে প্রথমে শ্রীরামকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণ ও অন্যান্য দেবতার নাম লিখতে লাগলেন। বালক প্রশ্ন করল, তোমরা কি লিখছো আমার গায়ে? স্বামী ত্রিগুণাতীতানন্দ বললেন, দেবতার নাম লিখছি। প্রথমে লিখেছি শ্রীরামকৃষ্ণ, তারপর শ্রীকৃষ্ণ, তারপর অন্যান্য দেবতার নাম। ছেলেটি শুয়ে শুয়ে নামগুলি দেখল, তারপর বলল, সব নাম মুছে শুধু একটি নাম লেখো, সারদা। ওই নামটি নিয়েই এতদিন বেঁচেছি, মরণের সময় ওই নামটি নিয়েই আমি যাব। তাই করা হলো। বালকের মুখ তখন অপূর্ব এক তৃপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। তার দৃষ্টি মায়ের দিকে, মায়ের কাছে সে বিদায় চাইছে। মা এতক্ষণ নীরবে কাঁদছিলেন, আর সামলাতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন। সকলে বালককে কাঁধে নিয়ে গঙ্গা তীরে নিয়ে চললেন। সমস্ত পথ সে চমৎকার কথা বলছিল। নদী তীরে পৌঁছানো মাত্র তার কণ্ঠ নীরব হলো। শয্যা নামানো হলে সবাই দেখলো সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শুধু অগ্নির অক্ষরে তার অঙ্গে জ্বলজ্বল করছে একটি নাম, সারদা। রবি ঠাকুরের একটা গানের কথা খুব মনে পড়ছে। গানের কথাগুলো আমি একটু শোনাই। আগে থেকে বের করে রাখলে ভালো হতো, একটু একটু আমাকে সময় দাও। আজকে হ্যাঁ, কি হয়েছে, সন্ধে থেকে ঠাকুর মায়ের দিকে চেয়ে বসে থাকতে থাকতে একেবারে এমন বেখেয়াল হয়ে গেছি যে ঠিক 9টাতেই পাঠ শুরু হয়েছে, কিন্তু গো লাইভটা অন করতেই ভুলে গেছি। আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে, আমার নীরবতায় তোমার নামটি রাখো থুয়ে। রক্তধারার ছন্দে আমার দেহ বিনার তার, বাজাক আনন্দে তোমার নামেরই ঝংকার। ঘুমের পরে জেগে থাকুক নামের তারা তব, জাগরণের ভালে আঁকুক অরুণ লেখা নব। সব আকাঙ্ক্ষা আশায় তোমার নামটি ঝুলুক শিখা, সকল ভালোবাসায় তোমার
নামটি রহুক লেখা। সকল কাজের শেষে তোমার নামটি উঠুক ফলে, রাঘব কেঁদে হেসে তোমার নামটি বুকে কোলে। জীবন পদ্মে সঙ্গপনে রবে নামের মধু, তোমায় দিব মরণ ক্ষণে তোমারই নাম বধু। ঠাকুর, রবি ঠাকুরের মাথায় একবার যে করস্পর্শ করেছিলেন, এক এক সময় মনে হয় যে তিনি, ঠাকুর বলতেন না, তিনি মানে তিনি ভগবান, আবার তিনি ভক্ত, তার ভিতরে দুজন। তা সেই ভক্তের মনের আকুতি, প্রার্থনা, আমাদের তো ভাষা নেই, সেই ভাষা আমরা খুঁজে পাবো কি করে, সেটাও ঠাকুর ব্যবস্থা করে দিয়েছেন রবি ঠাকুরকে এনে। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আমাদের গুরুদেবও বলতেন, রামকৃষ্ণ নাম নিলে পরাজয় কবে। বিস্ময়সূচক চিহ্ন, মানে এটা ওই আমরা সেই ছোটবেলায় যেমন ব্যাকরণ করতাম, মানে পরাজয় নেই, তার নাম নিলে পরাজয় নেই। আজকে এই কাত্যায়নী রূপে মা সাধককে, ভক্তকে ইষ্ট পথে, ভগবানের পথে এগিয়ে নিয়ে যান। আজকে আমরা সেই প্রার্থনা দিয়ে শেষ করি। আবার আগামীকাল আমাদের দেখা হবে 9টায়, ঠিক এই রকম সময়ে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। জয় রামকৃষ্ণ।